हेलो एवरीवन वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के हमारे एनिवर्सरी प्रथम पार्टर भिडियोटा आई होप तुम्हारा देखेছো। और आज के আমরা ওর জন্য অন্য কিছু প্ল্যান করিনি, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি, যেহেতু রাতে ট্রেন আমাদের। কোথায় যাব সব ভিডিওটা তোমাদের দেখাবো। তো আমি ভীষণ এক্সাইটেড, আমি অনেক দিন বাদে আবার এরকম একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, লাগেজ একদম রেডি হয়ে গেছে, এবার জাস্ট নিচে নিয়ে যাব। আর আর্য আর আমিও রেডি হয়ে গেছি, আর আমরা দুজনেই কমফোর্টেবল জামা কাপড় পরেছি, যেহেতু সারা রাত ট্রেনে থাকতে হবে সেই জন্য। আমাদের গাড়ি এসে গেছে আর লাগেজ টাগেজ সব তুলে আমরাও উঠে গেলাম গাড়িতে। আর আমরা যাব শিয়ালদায়। তো একদমই অল্প কিছুক্ষণের রাস্তা আমাদের বাড়ির থেকে। স্টেশনে মা বাবা বুনু ওয়েট করছে আমাদের জন্য, ওরা পৌঁছে গেছে। ব্যাস এবার আমরাও ওদের সাথে গিয়ে মিট করে নেব, তারপরে আমরা যাব দার্জিলিং। তো দার্জিলিং, সিকিম, গ্যাংটক আমাদের এরমই প্ল্যান রয়েছে। আর এই যে মা বুনুর সাথে দেখা হয়ে গেছে, বাবা আর আর্য গেছে একটুখানি জল ঢল কেক ঠেক আনতে, যেহেতু কালকে সকালবেলা যদি লাগে সেই জন্য, আর জল তো লাগবেই। তো এই যে আমরা সবাই একসাথে, এত মজা লাগছে, একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিন। আর আমরা সত্যি ভীষণ এক্সাইটেড। আর ওই যে আর্য আসছে, আর ট্রেনও আমাদের খানিকক্ষণের মধ্যেই দিয়ে দেবে। ব্যাস ট্রেনে উঠে যাই, তারপরে বাকি ভিডিও করছি। একদম ডট টাইমের মধ্যে ট্রেন চলে এসেছে, কোনো ডিলে হয়নি। এবার শুধু আমাদের ওঠার পালা রয়েছে ট্রেনে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। কেমন লাগছে বলো? ভীষণ ভালো। বুনু আর আর্য আর এখানে বাবা বসেছে। ট্রেনে আমাদের একদম লাগেজ টাগেজ সব সেট করা হয়ে গেছে। আমাদের 5 জনের সিট ছিল। তো বাবা এই জানলার সাইডের সিটটা নিয়েছে, আর আমরা এদিকে বসেছিলাম সবাই মিলে। আর ট্রেন একদম ডট টাইমেই ছেড়েছে, কোনো অসুবিধা হয়নি। রাতের বেলা আমাদের ডিনারে ছিল চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে ছিল জয়নগরের মোয়া, যেটা শিয়ালদা স্টেশন থেকেই কেনা হয়েছিল। অপূর্ব ছিল চাউমিনটা খেতে। আর সবাই বেশ গল্প করতে করতে চাউমিন খাচ্ছিলাম। আর তারপরে জয়নগরের মোয়াটা আমি নিজেই সবাইকে সার্ভ করে দিয়েছি। এত টাটকা ছিল মোয়াটা, আর মানে টিস্যুতে তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে, মানে এত সফট আর খুব টেস্টি ছিল খেতে। মানে একদম পিওর জয়নগরের মোয়া ছিল এটা। অনেক দিন পরে মা এটা খেলে পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছে, মানে অপূর্ব জিনিস। বাবা মনে হচ্ছে আমি কিনতে। খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট। আর এবার হচ্ছে আর্য আর বাবার দায়িত্ব আমাদের সবার বিছানা করে দেয়া। একদম সুন্দর করে ওরা আমাদের বাড়ির মতো বিছানা করে দিচ্ছে। তো আমি, মা, বুনু তো উঠে গেছে, আর আমি আর মা বসে দেখছিলাম। বিছানা তো হয়ে গেছে, কিন্তু এবার ট্রেনের মিডিল পোর্শনে ওঠাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর আমি যে কিভাবে উঠেছি, আর্য আমাকে পিছন দিক দিয়ে ঠেলছে, আমি সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকেছি, আর সবাই দেখছে দাঁড়িয়ে আমাকে। তো কোনো রকমে ফাইনালি উঠে গিয়েই আমি শুয়ে পড়েছি। তারপর আমার শান্তি হয়েছে। বাবা, আমার খুব ভয় লাগছিল যে আমি উঠতে পারবো কি পারবো না, আর উঠলেও আমি নামবো কীভাবে। তো ফাইনালি আমার কোনো অসুবিধা হয়নি। আমি আর বুনু সারা রাত গল্প করেছি দুজন মিলে। দেখতে দেখতেই এক্সাইটমেন্টের চক্করে আমাদের ঘুমই হয়নি। আর তারপরেই সকাল হয়ে গেছে। আর মাকে একটু বলেছিলাম যে বাড়ির চা নিয়ে আসতে, কারণ ট্রেনের চাগুলো না আমার একদম ভালো লাগে না খেতে। তো এবার ট্রেনে সকালবেলা আমরা একটু সবাই চা খাচ্ছিলাম। আর ভিউটা যা সুন্দর লাগছিল, তাও অত সকালে একটু কুয়াশা ছিল, কিন্তু তাও রাতে তো কিছুই দেখতে পারিনি, কিন্তু সকালবেলা খুব সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। এবার আমরা এনজিপি নামবো, তাই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে এবার রেডি হয়ে নিতে হবে। ফাইনালি আমরা সবাই এনজিপি চলে এসেছি, আর এবার গাড়ি বুক করতে হবে। তো চলো গাড়ি বুক করতে যাই। আর এখান থেকে গাড়ি বুক করে ফেলেছি ইনোভা। তো এখন যাব গ্যাংটক। এখান থেকে এত রোদ ভাবতেও পারছি না, আবার ঠান্ডাও লাগছে, ভীষণ ভালো লাগছে। আর মা বলো কেমন ঠান্ডা লাগছে? বলো। মানে এখানে একটু হালকা ভালোই ঠান্ডা আছে, কিন্তু রোদটাও আছে যেহেতু, এর জন্য গরম লাগছে। তো এবার গ্যাংটক যাব। আর এখন খেতে ইচ্ছা করছে না, যেহেতু এটা অনেক তাড়াতাড়ি। তো আমরা রাস্তায় কোথাও একটা খেয়ে নেবো। তো চলো।
গাড়িতে আমাদের সব লাগেজগুলো তোলা হচ্ছে। আর এই যে গাড়ির স্ট্যান্ডটা, এটা এনজিপি স্টেশন থেকে নেমে জাস্ট 2 পা হাঁটলেই এই স্ট্যান্ডটা তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো গাড়ি বুক করে নিতে পারো। আমরা 5 জন ছিলাম, তাই আমরা 6 সিটারের ইনোভা নিয়েছি। তো এই জন্য আমরা বড় গাড়ি নিয়েছি যাতে আমাদের ট্রাভেলে কোনো সমস্যা না হয়। তোমরা এখানে ভ্যারাইটি গাড়ি পেয়ে যাবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেরকম গাড়ি নিতেই পারো। ব্যাস আমাদের 7 দিনের জার্নি স্টার্ট হলো এখান থেকে, এনজিপির থেকে। তো এবার আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। তো যত ওপরের দিকে যাচ্ছি তত সুন্দর পাহাড় আর তত সুন্দর জঙ্গল, ভিউটাও অপূর্ব লাগছে দেখতে। আর পাহাড় দেখে তো সত্যি নতুন করে কিছু বলার নেই যে কতটা সুন্দর লাগে সামনে থেকে দেখতে। তারপরেই চলে এসছে আমাদের তিস্তা নদী। মানে কি বলবো, রোদের আলোতে এত অপূর্ব দেখতে লাগছে যে মনে হচ্ছে গাড়িটা থামিয়ে নিচে যদি যেতে পারতাম ভালো হতো। আমরা এখন একটু গাড়িটাকে দাঁড় করিয়েছি, কারণ 5-6 ঘন্টার রাস্তা একটানা যাওয়া সম্ভব না। সবাই একটু ব্রেক নিচ্ছি, আর গায়ে এত গোলাচ্ছে কিন্তু তাও আমরা একটুখানি হাঁটাহাঁটি করছি গাড়িটা থামিয়ে। যখনই আমাদের কারোর অসুবিধা হচ্ছে, গাড়ির ড্রাইভারও ভীষণই ভালো, তো যেখানে যেখানে দাঁড়াতে বলছি সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে। বুনুর, আর্যর, আমার, মায়ের সবার শরীরটা একটু খারাপ লাগছে, বাবাই একমাত্র ঠিক আছে। এই বারবার করে নেমে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে ভালো লাগছে। এখনও 2 ঘন্টা লাগবে যেতে, আমরা হাফ রাস্তা এসেছি সবে, তাই না আবার 2 ঘন্টা কি করে যাব। তো উঠতে আসলে সব ঠিক আছে, কিন্তু এই গাড়ির জার্নিটা আর পাহাড়ের এই বাঁকের রাস্তাটা জাস্ট নেওয়া যায় না, শরীরটা এখানেই খেয়ে ফেলে। কিন্তু তাও খুব মজা লাগছে। এত সুন্দর সিনারি। আবার আমরা গাড়িতে উঠলাম, উঠে পাহাড় দেখতে দেখতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। ফাইনালি এই জাস্ট আমরা নামলাম, এখন সব লাগেজ ভেতরে নিয়ে যাচ্ছে। তো খুব টায়ার্ড হয়ে গেছি, যাই ভেতরে, তারপরে বাকি সবটা ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোটেল সমিত তাকসাং, যেটা ভীষণ সুন্দর লোকেশনে। এখানে রাস্তায় আসতে গিয়ে আমরা যা অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, তো আমাদের ঘর থেকেও দেখা যাবে মনে হয়। তো অবশ্যই ঘরে যাই আগে, তারপরে দেখছি। কিন্তু দেখো রিসেপশনটা কি সুন্দর, যে মানে খুব সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর এদের অনেক ব্রাঞ্চ আছে সব জায়গায়, দার্জিলিং, সিকিম সব জায়গায় আছে এদের হোটেল। এটা হচ্ছে ওদের ডাইনিং সেকশন, আর এই সাইডে হচ্ছে বাফেট কাউন্টারটা রয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট এখানটাই হয়, তো আমাদের রুমের সাথে ইনক্লুড আছে। তো আমরা কালকে যখন খাবো তখন দেখাবো। তো দেখো অনেকটা বড় স্পেস কিন্তু। আর এবার আমাদের রুমে নিয়ে যাচ্ছে, মার আর আমাদের রুমটা পাশাপাশি পড়েছে, ভালো হয়েছে এতে। বাট একটু নিচের দিকে আমাদের যেতে হবে, তো আমাদেরকে দেখিয়ে ওরা নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক রুমের দিকে। ফাইনালি আমরা রুমের কাছে চলে এসেছি, আর এবার আমরা যাচ্ছি রুমের ভেতরে। রুম ট্যুরটা আমি নেক্সট ভিডিওতে দেবো, আমাদের দুজনের রুমেরই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। একদম ঘরের জানলার থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর আশা করি ছাদে গেলে আরো বেশি ভালো দেখতে পাবো। তো তোমাদেরকে ওখানে নিয়ে গিয়েও দেখাবো। ভাবাই যায় না, সত্যি কথা।